আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব সহজে কিভাবে বাসায় সরষে ইলিশ রান্না করতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি ফুল ভিডিওটা দেখবেন। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ, 4টা রসুন, 4টা পেঁয়াজ এবং সাদা সরিষা ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো সরষাটা দিয়েও রান্না করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব, যেন কোনো পানি না থাকে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে পানি অ্যাড করে দিচ্ছি। এই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব যতক্ষণ মশলা থেকে তেল না উঠে আসে। দেখেন, মশলা থেকে তেল চলে এসেছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব আর ওয়েট করব বলক না আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। 5 থেকে 6টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর ফিরে আসছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন এখানে আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেকটা মজা হয়েছিল। দেখতেও যতটা ভালো হয়েছে খেতে ততটাই মজা হয়েছিল।